সবারই পাও কাটা লাগবে, ধরবে কারে? নিজেরাই তো বড় বড় চুর, তো ধরবে কারে? এই জন্য হঠাৎ করে ছোট ছোট চুর যেগুলি ধরা খায়, তখন এদের বিচার ওরা করবে কেমন? ওরা নিজেরাই জেনে, আরে ছোট চোরের বিচার করে লাভ কি, ওর চাইতে বড় চোর তো আমরা নিজেরাই, ছোট চোরের কি বিচার করবে? এটার কোনো গুরুত্ব পায় না। গুরুত্ব পাবে কেমনে? গুরুত্বটা আসবে কিভাবে? তখন এটারে লামসাম করে বাস দমায় রাখতে রাখতে কিছুদিন পরে মানুষ ওটা ভুলে যায়। আর বাংলাদেশের রাজনীতির অবস্থা তো এরকম যে কয়েকদিন পর পর এক একটা ইস্যু তৈরি করে, একটা দিয়ে আরেকটাকে ঢেকে দেয়। একটা ঘটনা সৃষ্টি হয়, বাস পুরা খবরের জগৎ গরম। এটা 2-4 দিন চলতে চলতে পরে নতুন করে আরেকটা হঠাৎ করে বের করে ফেলায় নিজেরাই, পরে আগেরটার কথা ভুলে যায়, নতুন খবর ব্যাপকভাবে প্রচার হয়, সো আগেরটা শেষ। চলছে। প্রিয় ভাইয়েরা, ব্যাপক পরিমাণ ডাকাতি হচ্ছে, দেখেন দেশ অস্থির। এগুলার সমাধান কিভাবে? আপনি যত আইনই করেন এগুলি কাম হবে না, কারণ আইন যারা করবে তারাই তো বড় ডাকাত। কোনো কাজ হবে না, শান্তি আর খুঁজে পাবেন না। জীবন যতদিন আছে আর শান্তি দেখতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা নাই। দেশের অবস্থা যে পরিস্থিতির দিকে যাইতেছে, খবরের মধ্যে ঢুকলে ধর্ষণ, ব্যাপক হারে ধর্ষণ হইতেছে। স্বামীর সামনে, পরিবারের লোকদের সামনে ব্যাপক হারে ধর্ষণ হইতেছে। কোরআনের যে বিচার, এটা যদি হইতো তাহলে এগুলি হইতো না কোনো সময়। আসামিকে ধরে একটা কেস সাজায়, বাস কিছুদিন পরে মূল আসামি পার পেয়ে যায়। এই যে মানব রচিত বিচার, যেগুলো মানুষ যেগুলি রচনা করছে, বিচার কার্য, এই মন্ত্র দিয়ে তন্ত্র দিয়ে কোনো কাজ হবে না। অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে বেবিচার যারা করবে এদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে তোমাদের দিলের মধ্যে যেন কোনো মায়া তৈরি না হয়। আল্লাহর চাইতে মায়া এখন দুনিয়ার মানুষেরাই দেখায়। মনে হয় দুনিয়ার মানুষরে এরা নিজেরাই তৈরি করছে। যিনি বানান তার মায়া বেশি থাকে, আর যার কোনো খবরই নাই তার মায়া বেশি থাকে। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বেশি থাকে নাকি অন্য মহিলার ভালোবাসা বেশি থাকে? যার কোনো সম্পর্কই নাই, মায়ে গর্ভধারণ করছে, দীর্ঘদিন পেটের মধ্যে রাখছে, হের মায়া বেশি থাকে নাকি অন্য একজন মহিলা, অপরিচিত মহিলা, কোনো সম্পর্কই নাই, হের মায়া বেশি থাকে? কোনটা? এখন যিনি বানাইছেন মানুষকে, তার মায়া বেশি নাকি দুনিয়ার অন্য কোনো মানুষের মায়া বেশি মানুষের প্রতি? একজন অপরাধ করছে, ধর্ষণ করছে, বেবিচার করছে, তার ব্যাপারে আল্লাহর হুকুম হলো মেরে ফেলাও। ওদের আর রাখা যাবে না, সমাজের মধ্যে রাখা যাবে না, মেরে ফেলো। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন নারী অথবা পুরুষ যারাই ব্যভিচার করবে এদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো মায়া যেন তোমাদেরকে না ধরে, মায়া চলবে না। তো আল্লাহ মানুষ আমাদেরকে বানাইলেন শাস্তি দেওয়ার ক্ষেত্রে, আল্লাহ বলতেছেন এখানে মায়া করিস না তোরা। মায়া করলে একজনের প্রতি মায়া করবে, একজন থেকে মহামারী রূপ ধারণ করবে। তো দর্শন করে মেরে ফেলে
এখানে একটা কেস সাজায়, সাজানোর পরে কিছু ধরে তদন্ত করে। কিসের তদন্ত? আসামি সহ ধরে ফেলছে, সাক্ষী প্রমাণের কোনো অভাব নাই, আবার তদন্ত কত কিছু, কেসের কত নিয়ম কানুন বের করে ফেলছে। তদন্ত করতে করতে মানুষ এটাকে ভুলে যায়, পরে কিছুদিন জেলখানায় রাখে, রাখার পরে আবার ওই যে চুপচাপ করে ছেড়ে দিয়ে দেয়। বাস, যখন ছাড়ে তখন দুনিয়ার কেউ জানে যে আসামি এত বড় অপরাধী ছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 6 মাস 1 বছর পরে তাকে কে মনে রাখে? এত 2 বছর পরে কে মনে রাখে? মানুষ তো 1 মাসের আগের তার কথাই ভুলে যায়। এখানে দয়া, নিজেরা আইন প্রয়োগ করে দয়া সৃষ্টি করে। এইগুলা করে করে ধর্ষণ বন্ধ করতে পারছে? প্রিয় ভাইয়েরা, মানুষকে অবলীলায় হত্যা হচ্ছে এখন। ওয়াকসুরুল হারাজ, নবীজি বলছেন কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে। দেখেন কি পরিমাণ হত্যা, কি পরিমাণ হত্যা সংগঠিত হচ্ছে দেশের মধ্যে। আল্লাহর হুকুম হইল হত্যা করবো, বাস সাথে সাথে তাকে হত্যা করে ফেলাও। বিচারক হত্যা করে ফেলবে। আর এই বিচার কার্য দেরি করতে করতে কিসের হত্যা, কিছুদিন কারাদণ্ড দিয়ে বাস জেলখানায় আবদ্ধ করে রাখে, এরপরে ছেড়ে দেয়। এখন আবার নতুন করে কিছুদিন আগে দেখছেন না, জেলখানার ভিতরে গরু জবাই করে কত আনন্দ উৎসব, গান বাজনা, এরপরে কত সাংস্কৃতিক অনুষ্ঠান, যাতে করে জেলখানার মধ্যে ওটা জেলখানা মনে না হয়, নিজের ঘরের মতো মনে হয়। এগুলি অপরাধীদেরকে আনন্দ দেওয়ার জন্য। তা আনন্দ দিবে তো জেলখানে বলেছে চোখে ছেড়ে দাও, বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে আনন্দ করুক না। জেলখানে আনন্দ দেওয়ার জন্য কত পলিসি, পরিকল্পনা, কত কিছু। এগুলি দিয়ে দেশের মধ্যে শান্তি কখনোই আশা করা যায় না। দেশের মধ্যে দেখেন ব্যাপকভাবে চাঁদাবাজি চলতেছে, ব্যাপকভাবে। আগেও চলছে, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকেই চলতেছে, এখনো চলতেছে ব্যাপক হারে চাঁদাবাজি। চাঁদাবাজির মানে কি? ডাকাতি। চাঁদাবাজি শব্দের অর্থ কি? নাম দিছে এটা, একই কাজ। ডাকাতরা রাতের আড়ালে অস্ত্র শস্ত্র নিয়ে 2-4 জনে মিলে গোপনে করে, ওটার নাম দিছে ডাকাতি। একই কাজ দিনের বেলায় প্রকাশ্যে সবার সম্মুখে জোর জবরদস্তি করে ক্ষমতার বলে একই কাজ করে, ওইটার নাম দিছে চাঁদাবাজি। চাঁদাবাজি এটাও ডাকাতি, কিন্তু এটাও ডাকাতি। ডাকাতি শব্দের মানে কি জানেন? জোর করে ভয় দেখিয়ে অস্ত্রের মহড়া দিয়ে মানুষের সম্পদ লুণ্ঠন করা, এটাই ডাকাতি। এক জায়গায় এটার নাম চাঁদাবাজি, আর এক জায়গায় ডাকাতি। আসলে দুইটাই কিন্তু ডাকাতি। অথচ এই চাঁদাবাজি ডাকাতি দুইটা একই রকম এবং শাস্তিও একই রকম। শাস্তি কি দেখেন, কোরআনের মধ্যে আসছে শাস্তি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, এই চাঁদাবাজি যারা করে এরা তো ডাকাত, এদের ব্যাপারে আল্লাহ বলছেন এরা মূলত আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করে। বুঝলেন এটা কত বড় জঘন্যতম অপরাধ। এগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন যে তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করতেছে। ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের মধ্যে তারা ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। চাঁদাবাজির দ্বারা ফাসাদ কি পরিমাণ হচ্ছে দেখেন, ফিতনা ফাসাদ। এদের শাস্তি হইল আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করে ফেলতে। দেখেন শাস্তি শুনে, চাঁদাবাজি করেন কিছু বলতে পারে না কেউ, কিন্তু শরীয়তের হুকুম হইলে চাঁদাবাজি করলে শাস্তি এটা হইতো আইয়ুকাত্তালু, হত্যা করে ফেলতে হইতো। এটা কখন? মনে করেন চাঁদাবাজি করতে গেছে,
ডাকাতি করতে গেছে, গিয়ে অস্ত্র দিয়ে আঘাত করে মেরে ফেলছে। তো মারার পরে এখন সম্পদ নিয়ে এসে করবো, এই ফাঁকে এসে পুলিশ ধরে ফেলছে, সম্পদ আর নিতে পারে নাই, শুধু মারছে। এখানে সম্পদ নেওয়ার সুযোগ পায় নাই, এর আগে পাকড়াও হয়ে গেছে, কিন্তু মেরে ফেলছে। তখন শাস্তি কি? তাকে মেরে ফেলতে হবে, এর হুকুম ডাইরেক্ট, তাকে মেরে ফেলতে হবে। এরপরে বলছেন আও ইউসাল্লাবু, আল্লাহ বলেন আও ইউসাল্লাবু, অথবা তাকে শুলিতে চড়াইতে হবে। এটা কিভাবে? এটা কখন? চাঁদাবাজি করতে গেছে, প্রথমেই তো গিয়ে সেরে অস্ত্র দিয়ে মারি দেয় একটা, কোথাও কোথাও আগে অস্ত্র মারে, অথবা কোথাও ভয় দেখায়, বিভিন্ন প্রক্রিয়ায় তো করে। অস্ত্রও মারছে, আবার সাথে সাথে মাল সম্পদ লুট করছে, দুইটাই করে ফেলছে। তো এর হুকুম হলো আও ইউসাল্লাবু, তাকে শুলিতে চড়ে মারতে হবে, শুলিতে চড়াইতে হবে। শুলিতে চড়ায় উপরে উঠায় রেখে দেবে, পাখি পশু এসে তার মাথার মগজ এগুলি ঠুকরায় ঠুকরায় খাবে, মানুষ দেখবে যে এই অপরাধী এটা। এরপরে আল্লাহ বলছেন আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, বিপরীত দিক থেকে তার হাত পা কেটে দিবে। অথবা 3 নম্বর, এটা কোন সূরাতে? বিপরীত দিক থেকে। এদের অবস্থা হলো ডাকাতি বা চাঁদাবাজি যেটাই বলে করতে গেছে, গিয়ে মারে নাই, হত্যা করে নাই। আগের 2 অবস্থা তো হত্যা করছে, 3 নম্বর অবস্থা হলো হত্যা করে নাই কিন্তু সম্পদ লুট করে নিয়ে গেছে, ভয় দেখায় সম্পদ নিয়ে গেছে। তো এর হুকুম হলো আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, বিপরীত দিক থেকে হাত কেটে দিবে, হাত পা কেটে দিবে। বিপরীত দিক মানে ডান হাত বাম পা, এটা হলো বিপরীত দিক। যদি ডান হাত কাটে তাহলে বাম পা কেটে দিবে। 4 নম্বর আও ইউনফাউ মিনাল আরদি, অথবা জমিন থেকে তাকে দেশান্তর করবে, মানে যে যে জায়গায় থাকে ওই এলাকায় আর বসবাস করতে তাকে দিবে না, অন্য দেশে পাঠিয়ে দিবে। এটা কোন সময়? এটার 4 নম্বর শুরু হইল গিয়ে হত্যা করে নাই, শুধু ভয় দেখাইছে, মালও নিতে পারে নাই, এমত অবস্থায় পাকড়াও হয়ে গেছে, ধরে ফেলছে। শুধু ভয় দেখাইছে, হত্যাও করে নাই, মাল নেওয়া শুরু করার কাজ কেবল আরম্ভ, কিন্তু মাল নিতে পারে নাই। এমত অবস্থায় প্রশাসনের লোক এসে ধরে ফেলছে। তখন তার হুকুম হইল, সে যেহেতু হত্যাও করে নাই, মালও নিতে পারে নাই, এজন্য তার হুকুম হইল, সে যেহেতু এই অন্যায় কাজ করার জন্য অগ্রসর হয়েছিল, ভয় দেখিয়েছিল, এজন্য তাকে দেশান্তর করতে হবে। এই যে 4টা সূরা, ডাকাতি, ছিনতা, চাঁদাবাজি, সব তো একরকম। যারা আর এই 4 পন্থায় সাধারণত মানুষ এই কাজগুলা করে থাকে। তো আল্লাহ পাক 4টার হুকুমই কোরআনের আয়াতের মধ্যে বর্ণনা করেছে। আজকে যদি আমাদের এই সমাজের ভিতরে আল্লাহর এই হুকুম যদি বাস্তবায়ন থাকতো, তাহলে আপনারা শান্তি দেখতেন, আমরা শান্তি দেখতে পাইতাম। কিন্তু আমরা মুখে তো বলি কোরআনের আইন আমরা চাই, কিন্তু অন্তরে আমরা কখনোই চাই না যে কোরআনের আইন সমাজের ভিতরে বাস্তবায়ন হোক, এটা চাই না। মুখে চায়, মুখে, অন্তর দিয়ে চায় না। অন্তর দিয়ে যদি চাইতো বাংলাদেশের মানুষেরা, তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই ইসলামী হুকুমত, ইসলামী আইন, ইসলামী খিলাফত প্রতিষ্ঠা হয়ে যায়। কারণ
কত পার্সেন্ট মুসলমান বাংলাদেশে বলেন আপনারাই কোন? 90% মুসলমান। আচ্ছা কোন 100 জনের মধ্যে 90 জন মুসলমান, এরা যদি চাইতো, আর 10 জন ধরেন অন্যরা, নির্বাচন পদ্ধতি তো বাংলাদেশ হওয়ার পর থেকেই চলতেছে গণতন্ত্র, এরা সবাই যদি চাইতো ইসলামী আইন, তাহলে কি এটা তো কোনো বিষয় না, সাথে সাথেই হয়ে যেত। আর এখন জোর করেও তো নিয়ে আসা যায় না। প্রিয় ভাইয়েরা, ইসলামকে দিল দিয়ে ভালোবাসে, এত ওয়াজ নসিহত কি আর করব, মাঝে মধ্যে বিরক্তই লাগে, এখন করেও কি লাভ, খালি গল্প গুজবের মতো মনে হয়। গল্পের মতো কিছু কথা আপনাদেরকে বললাম, বাস আপনারা এখন নামাজ যেহেতু পড়তে হবে, সময় যেহেতু এখনো হয়ে সারে নাই, তখন কি করবেন? আচ্ছা যাক, হুজুর যেহেতু কিছু কথা বলতেছে, না শুনে কি আর পারা যায়, বসে বসে শুনলে হয়তো বা সওয়াব হবে, এই এতটুকুই। কিন্তু নিজের ব্যক্তিগত জীবন, সমাজ জীবনে এর কোনো আসর নাই। এই যদি হয় অবস্থা, কিয়ামত পর্যন্ত 24 ঘন্টা ওয়াজ শুনাইলে আর শুনলেও কোনো কাজ হতো না, বুঝলেন? কোনো কাজ হবে না। যত গরম ভাষায় শোনাই, যত সুর দিয়ে শোনাই, যত গল্প করে শোনাই, কোনোভাবেই কাজ হবে না। আল্লাহর প্রতি মহব্বত থাকতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত থাকতে হবে। আর এই মহব্বত কোন জায়গা থেকে তৈরি করবেন? আমি মুসলমান, আমি কাউকে চিনি না, এটা বলতে হবে। আমি কাউকে চিনি না, আমি চিনি আল্লাহ এবং তার রাসূল। আমি আর কাউকে চিনি না, এটা আপনার নিজের থেকে তৈরি করতে হবে। আমি যতই আপনার ভিতরে দেওয়ার চেষ্টা করি, আপনি যদি না নেন, কাজ হইতে, নিজের থেকে যদি তৈরি করতে পারি, তাহলেই সাকসেস হবে। যে আমি নেতা তো দূরের কথা, নিজের বাবা এবং মা, ওনাদের ক্ষেত্রেও তো আল্লাহ এবং রাসূলের বিপরীত গেলে চিন্তা না করছে। মা এবং বাবা, এর চাইতে আপন কেউ আছে বলে? অন্যরা তো দূরের কথা, তারা যদি আল্লাহ এবং রাসূলের বিপরীতে চলে যায়, তখন আল্লাহ এবং রাসূলের হুকুম হলো তোমার মা বাবাকে এখন চিনো না, অপরিচিত থাকো, এখন চিনিও না। আবার চিন্তা করেন, একটু ফিকির করেন, অন্যরা দূরের কথা। তাহলে আমরা এটা যদি নিজের থেকে করতে পারি যে আল্লাহ এবং রাসূলকে আমরা শুধুমাত্র চিনি, জানি, বিশ্বাস করি, যেদিকে আল্লাহ এবং রাসূলের পথ নির্দেশ আছে ওই দিকে আমরা আছি, আর যেদিকে আল্লাহ এবং তার রাসূলের কোনো নির্দেশ নেই ওই দিকে আমরা নেই। এটা যদি করতে পারি তাহলে হয়তো বা কিছু পরিবর্তন আশা করা যায়। আর যদি না করি, কোনো কাজ হতো না, কয়ে লাভ নেই, কোনো পরিবর্তন হবে না। যতই চেষ্টা করেন, যত কিছুই করেন, শান্তিতে ঘুমাইতেও পারবেন না, চলতেও পারবেন না, শান্তিতে ঘুমাইতেও পারবেন না। যে সমাজ ব্যবস্থা আমাদের সামনে বিরাজমান, শান্তিতে চলতে পারবেন না, সামনে আরো ভয়াবহ অবস্থা তৈরি হবে, চলার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো। ইসলামের মধ্যে ঢুকবা, পরিপূর্ণ করে ঢুকো, একটু আধটু ঢোকা যাবে না, পরিপূর্ণভাবে ঢুকো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।